একটি শহরের রেলওয়ে স্টেশনে এক ভিক্ষুক থাকত। সে সেখানে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন সে একটি লম্বা স্যুট বুট পরা লোককে দেখতে পেল। সে ভাবল, এই লোকটি খুব ধনী মনে হচ্ছে, যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে নিশ্চয়ই ভালো কিছু টাকা পাব। সে সেই লম্বা ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাইতে লাগল। ভিক্ষুককে দেখে সেই ব্যক্তি বলল, তুমি সবসময় শুধু চাইতেই থাকো, কখনো কি কাউকে কিছু দাও? ভিক্ষুক বলল, সাহেব, আমি তো একজন ভিক্ষুক, সবসময় শুধু মানুষের কাছ থেকে চাইতেই থাকি। আমার এমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারি? লম্বা ব্যক্তি বলল, যদি কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন বিজনেসম্যান এবং আমি শুধুমাত্র লেনদেনেই বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি। এটা বলে সেই ব্যক্তি ট্রেনে উঠে চলে গেল। ভিক্ষুক তার কথা নিয়ে ভাবতে লাগল। সেই লম্বা ব্যক্তির কথা তার মনে গভীরভাবে গেঁথে গেল। সে ভাবতে লাগল, হয়তো আমি বেশি দিন ধরে ভিক্ষা করছি, কিন্তু বেশি টাকা পাচ্ছি না, কারণ আমি অন্যদের কিছু দিই না। কিন্তু আমি তো ভিক্ষুক, আমি কিভাবে কাউকে কিছু দিতে পারি? আমি তো কিছু দেওয়ার যোগ্য নই, কিন্তু কতদিন আমি শুধু মানুষের কাছ থেকে নিয়ে যাব? অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যে যেই তাকে ভিক্ষা দেবে তার বদলে সে তাকে কিছু দেবে। কিন্তু এখন প্রশ্ন ছিল, সে একজন ভিক্ষুক, তাহলে সে অন্যকে কি দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দুদিন কেটে গেল, কিন্তু কিছুই বুঝতে পারল না। তৃতীয় দিনে যখন সে স্টেশনের পাশে বসেছিল, তখন তার নজর পড়ল কয়েকটি ফুলের দিকে, যা স্টেশনের আশপাশে ফোটা গাছপালায় ছিল। সে ভাবল, কেন আমি ভিক্ষার বিনিময়ে মানুষকে কিছু ফুল দেই না? এই ভাবনাটি তার ভালো লাগলো এবং সে সেখানে থেকে কয়েকটি ফুল তুলে নিল। এরপর সে ট্রেনে গিয়ে ভিক্ষা চাইতে লাগলো। এবার যখন কেউ তাকে ভিক্ষা দিত তখন সে তাদের বদলে কিছু ফুল দিত। লোকেরা খুশি হয়ে সেই ফুলগুলো গ্রহণ করত। এখন সে প্রতিদিন ফুল তুলত এবং ভিক্ষার বদলে সেই ফুলগুলো বিতরণ করত। কয়েকদিন পর সে বুঝতে পারল যে আগের চেয়ে অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে। স্টেশনের আশপাশের সমস্ত ফুল সে তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ অনেক মানুষ তাকে ভিক্ষা দিত, কিন্তু যখন ফুল শেষ হয়ে যেত তখন কেউ আর তাকে কিছু দিত না। এইভাবে প্রতিদিন চলতে থাকল। একদিন যখন সে ভিক্ষা চাইছিল তখন সে সেই লম্বা ব্যক্তিকে আবার ট্রেনে বসে থাকতে দেখল, যার কথা শুনে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার কথা ভেবেছিল। সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন আর আমি আপনাকে এর বদলে কিছু ফুল দেব। সেই লম্বা ব্যক্তি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিলেন আর ভিক্ষুক তাকে কিছু ফুল দিল। সেই ব্যক্তি খুশি হয়ে বলল, বাহ, আজ তুমিও আমার মতো একজন বিজনেসম্যান হয়ে গেছো। এই কথা বলে ফুল হাতে নিয়ে সেই ব্যক্তি তার গন্তব্যে নেমে গেল। কিন্তু সেই লম্বা ব্যক্তির কথা আবারও সেই ভিক্ষুকের মনে গেঁথে গেল। সে বারবার তার বলা কথাগুলো ভাবতে লাগলো এবং আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হতে লাগলো, আজ আমি সফলতার সেই চাবি পেয়ে গেছি, যার সাহায্যে আমি আমার জীবন বদলাতে পারবো। সে দ্রুত ট্রেন থেকে নেমে এলো এবং উচ্ছ্বসিত হয়ে আকাশের দিকে তাকিয়ে জোরে বলল, আমি ভিক্ষুক নই, আমি একজন বিজনেসম্যান, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকিয়ে দেখল এবং ভাবল, হয়তো এই ভিক্ষুক পাগল হয়ে গেছে। 6 মাস পর একই স্টেশনে দুজন ব্যক্তি স্যুট বুট পরে ভ্রমণ করছিল। তারা একে অপরকে দেখে হাত মিলালো। একজন বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অন্যজন বলল, না, আমাদের তো মনে হয় আজই প্রথম দেখা হচ্ছে। প্রথম ব্যক্তি হাসল এবং বলল, না, আপনি মনে করার চেষ্টা করুন, আমরা আগেও দুবার দেখা করেছি। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে নেই, আমরা প্রথম দুবার কবে দেখা করেছিলাম? প্রথম ব্যক্তি মুচকি হেসে বলল, আমরা আগেও দুবার এই ট্রেনেই দেখা করেছিলাম। আমি সেই ভিক্ষুক যাকে আপনি প্রথমবার বলেছিলেন কিভাবে জীবনযাপন করতে হয় এবং দ্বিতীয়বার বলেছিলেন আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলল, ওহ, মনে পড়েছে, তুমি সেই ভিক্ষুক যাকে একবার আমি ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি স্যুট বুট পরে কোথায় যাচ্ছ? এখন কি করছো? প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক, কিন্তু আজ আমি একটি বড় ফুলের ব্যবসায়ী। আমি আমার ব্যবসার কাজে অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলল, আপনি আমাকে প্রথমবার প্রকৃতির সেই নিয়মের কথা বলেছিলেন, যেখানে বলা হয়েছে যদি কিছু পাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিছু দিতে হবে।
লেনদেনের এই নিয়ম সত্যিই কাজ করে। আমি এটা অনুভব করেছি, কিন্তু আমি নিজেকে সবসময় একজন ভিক্ষুক ভেবেছি। আমি কখনোই এর ঊর্ধ্বে গিয়ে ভাবিনি। আপনার সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার সময় আপনি আমাকে বলেছিলেন আমি একজন ব্যবসায়ী। তখন আমি বুঝতে পারলাম আমি আসলে একজন ব্যবসায়ী হয়েছি। আমি অনুভব করলাম লোকেরা আমাকে ভিক্ষা দেয়নি, বরং তারা আমার ফুলের মূল্য পরিশোধ করছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এত সস্তায় ফুল কোথায় পাবে। মানুষের দৃষ্টিতে আমি একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের দৃষ্টিতে আমি তখনও একজন ভিক্ষুক ছিলাম। আপনার কথায় আমি বুঝতে পারলাম আমি একজন ব্যবসায়ী। আমি আমার ট্রেনে ফুল বিক্রির মাধ্যমে যে টাকা সঞ্চয় করেছিলাম তা দিয়ে আরও ফুল কিনে ব্যবসা শুরু করলাম। এখানকার মানুষ ফুল ভালোবাসে, আর তাদের এই ভালোবাসাই আমাকে আজ একজন বড় ফুলের ব্যবসায়ী করে তুলেছে। দুজন বিজনেসম্যান খুশি হয়ে স্টেশনে নামলো এবং নিজেদের বিজনেসের কথা বলতে বলতে এগিয়ে চলল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? গল্পে সেই লম্বা ব্যবসায়ী গিভ অ্যান্ড টেক নিয়মটি খুব ভালোভাবে জানতেন। জগতের বড় বিজনেসম্যানরা এই নিয়ম মেনে চলেই সফল হয়েছেন। ভিক্ষুকও এই নিয়ম গ্রহণ করল, আর তার জীবন বদলে গেল। সে তার চিন্তাধারা বদলালো এবং তার জীবনও বদলে গেল। এই গল্প আমাদের শেখায় নিজেকে ছোট ভাবলে আমরা ছোটই থাকব, বড় হতে হলে বড় করে ভাবতে হবে। সফলতা আমাদের চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে। নিজের আত্মসম্মান জাগাও, বড় চিন্তা করো, এবং দেখবে তুমি সফলতার শিখরে পৌঁছে গেছো।